আমি এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। কথা বলবো লিমন এবং বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার টাম্পায় লিমন এবং বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে সেখানে বেশ আলোচিত নিউজ আমরা দেখলাম। এবং সেই নিউজের তথ্য অনুযায়ী যদি বলি, এবং এই মুহূর্তে আমি যেহেতু রয়েছি ফ্লোরিডায়, সেখানকার স্থানীয় তথ্য সূত্র মতে, অর্থাৎ যারা এখানে বসবাস করেন তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে অনুযায়ী এই দুই শিক্ষার্থী ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পড়াশোনা করতেন এবং তারা সেখানে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। এবং এই যে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনা, সেটি বেশ আলোচনা এবং আলোচনার ঝড় তোলে পুরো যুক্তরাষ্ট্র এবং ফ্লোরিডা জুড়ে। এবং এখানকার স্থানীয় গণমাধ্যমগুলোতেও কিন্তু তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে এই যে ঘটনাটি, সেটি আসলে কেন ঘটলো সে তথ্য এখনও পাওয়া যায়নি, বা এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য রয়েছে সে রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। তবে এটুকু বলা যায় যে এই বৃষ্টি এবং লিমনের যে হত্যাকাণ্ডের ঘটনা, তারা দুজনেরই খুব অল্প সময়ের মধ্যেই আসলে তাদের বিয়ে করার কথা হয়েছিল এবং সেই বিয়ের ঠিক আগ মুহূর্তেই তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা। আমরা পরিবার সূত্রের যে গণমাধ্যমে যে সংবাদ পেয়েছি সেখানে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি সর্বশেষ তার ল্যাবে বসে তিনি ল্যাবে কাজ করছিলেন, অর্থাৎ তার বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তারপর থেকেই তার সাথে আসলে যোগাযোগ করা যায়নি। এর পরপরই কিন্তু তার সাথে যে ঘনিষ্ঠ শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় টাম্পার একটি স্থানীয় ব্রিজের নিচে, এবং পুলিশ সেই লাশটি উদ্ধার করে। তো এই যে ঘটনাটি, এবং ওই যে শিক্ষার্থী অর্থাৎ লিমনের যিনি রুমমেট ছিলেন, অর্থাৎ একসাথে থাকতেন তারা, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়। তিনি অবশ্য যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি এই যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছিলেন, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা, এবং যার ফলে তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল সে কারণে তারা হয়তো একসাথে থাকতেন। এবং বৃষ্টির যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটি আসলে প্রমাণ হয়েছে এই অর্থে যে পুলিশ ইতিমধ্যে তার যে অঙ্গ, অর্থাৎ একটি অঙ্গের একটি অংশ তার রুমে পেয়েছেন, তার ডিএনএ টেস্ট করেই কিন্তু পেয়েছেন যে তিনিও আসলে হত্যার শিকার হয়েছেন, এবং তার লাশটি এখনও পাওয়া যায়নি। তবে যে শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে, বলছিলাম যে তার ক্ষতবিক্ষত লাশ, সেটি কিন্তু পুলিশের কাস্টডিতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তাদের পুলিশের যে এখানকার যে স্থানীয় পুলিশ শরীফ, তারা আসলে এই লাশটি উদ্ধার করে এবং তারা তাদের যে মর্গ রয়েছে সেখানে রেখেছেন। এবং বৃষ্টি যে শিক্ষার্থী বাংলাদেশের, তার লাশটি এখনও পাওয়া যায়নি, অর্থাৎ তিনি কোথায় আছেন এখনও কেউ জানে না। তবে পুলিশ খুব চেষ্টা করছেন যে দ্রুতই যেন তার মরদেহ উদ্ধার করার সুযোগ হয়, বা তারা চেষ্টা করছেন যাতে মরদেহটি উদ্ধার করা যায়। তবে স্থানীয় সূত্র বলছে যে এই যে দুই শিক্ষার্থী, তারা আসলে এখানে পড়াশোনা করছেন, অর্থাৎ 2025 সালে তারা যুক্তরাষ্ট্রে আসেন, এবং বৃষ্টি বাংলাদেশে বুয়েটে পড়াশোনা করতেন, এবং তারপরেই কিন্তু পিএইচডি ফুল স্কলারশিপ নিয়ে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে আসেন, এবং তারপর থেকেই কিন্তু তারা ফ্লোরিডায়, অর্থাৎ তারা এখানকার যে বিশ্ববিদ্যালয় সেখানে তারা পড়াশোনা করছেন। তো সব মিলিয়ে যদি বলি যে আসলে পুলিশের সূত্র অনুযায়ী তারা যেমন চেষ্টা করছেন এই দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনের, এবং স্থানীয় যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদের মধ্যেও একটি উৎকণ্ঠা রয়েছে যে এ ধরনের ঘটনা আসলে সাধারণত যুক্তরাষ্ট্রে ঘটে না, অর্থাৎ এটি একটি বিশেষ ঘটনাই বলা চলে, বিশেষভাবেই এটিকে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনও এটি অনেক গুরুত্ব দিয়ে দেখছে, এবং আমরা ফ্লোরিডা এসে দেখলাম যে এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর এই দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে, এবং কেন এই ঘটনাটি ঘটলো সেই রহস্য উদ্ঘাটনের জন্য। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে যে শিক্ষার্থীর রুমে তার রুমমেট ছিল তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং নিশ্চয়ই সেই আটককৃত শিক্ষার্থীর কাছ থেকে
তথ্য নিয়ে বাকি রহস্য হয়তো উদ্ঘাটন হবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা আরও তথ্য নিয়ে আরও বিস্তারিত যখনই এই ঘটনার আরও আপডেট আমাদের কাছে আসবে তা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফ্লোরিডা থেকে আমি যুক্ত ছিলাম মাইনুল ইসলাম। পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।